আজকে জানবো ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল। দ্বারকা নগরীর রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর বহু বছর কেটে গেছে। পৃথিবীতে তার অবতার রূপেরও উদ্দেশ্য প্রায় সম্পূর্ণ, কিন্তু সময়ের নিয়মে তারও একদিন বিদায় নেওয়ার সময় আসে। একদিন শ্রীকৃষ্ণ বসেছিলেন বনে, এক গভীর ধ্যানে মগ্ন তিনি। ঠিক তখনই এক শিকারী নাম জরা দূর থেকে তাকে দেখে ভুল করে ভাবল এটা একটা হরিণ হতে পারে। শিকারী জরা ধনুক টানল, আর এক মুহূর্তে ছুটে গেল তীর, সরাসরি বিদ্ধ হল শ্রীকৃষ্ণের পদদেশে। তীর লাগার সঙ্গে সঙ্গে কৃষ্ণ হালকা করে হাসলেন। শিকারী ছুটে এলো তার কাছে, তার গিয়ে লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে। সে ভয়ে কাঁপতে লাগলো, কাঁদতেও লাগলো, আর বলল, প্রভু, আমি জানতাম না, আমি অপরাধ করেছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না জরা, তুমি কোনো অপরাধ করনি। আমার এই শরীরের কাজ শেষ হয়েছে। তুমিই সেই পূর্বজন্মের বালি, যাকে আমি আমার পূর্বজন্মে গাছের আড়াল থেকে মেরেছিলাম। আমি সেই পূর্বজন্মে শ্রীরাম। আজ তুমি সেই কর্মের ফল পূরণ করলে। একথা বললে শ্রীকৃষ্ণ শান্তভাবে চোখ বুজলেন। স্বর্গীয় আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তার দেহ ধীরে ধীরে মিলিয়ে গেল আলোক রূপে। কিছুক্ষণের মধ্যে দ্বারকা নগরীও সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল। এভাবেই শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্তি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়ে গেলেন, কর্মের ফল কেউ এড়াতে পারে না, এমনকি ঈশ্বরও নয়।